নলিনী বাগচি সেতুতে টোল কর্মীদের দাদাগিরি। জানা গিয়েছে গাড়িতে রোগী থাকায় গাড়িটি ধীরে ধীরে এগোচ্ছিল। এমন সময় টোল আদায়কারী গাড়িটিকে থামতে বলেন এবং আচমকাই গাড়ির কাচের উপর সজোরে আঘাত করে ও বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। আর তাতেই বচসা বাঁধে মারুতি ভ্যান চালকের সাথে টোল আদায়কারী। এমন সময় অপর 4 জন টোল আদায়কারী ছুটে এসে মারুতি ভ্যান চালকের মুখে কপালে এলোপাথারি ঘুষি মারতে থাকে। তাতেই মারুতি চালকের কপাল ফেটে রক্তাক্ত হয়। আহত মারুতি ভ্যান চালক ফারুক শেখের বাড়ি দৌলতাবাদের 6 ঘড়ি এলাকায় বলে জানা যায়। গাড়িতে রোগী নিয়ে মুর্শিদাবাদ লালবাগ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় ঘটনাটি ঘটে বলে জানায় আহত গাড়ির চালক। গাড়ির প্যাসেঞ্জার ও রোগী টোল আদায়কারীদের দাদাগিরি দেখে ক্ষিপ্ত। টোল আদায়কারী সালাউদ্দিন জানান, টোলের টাকা চাইলে গাড়ি চালক গালাগালি করতে থাকে, তার ফলেই হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে বালিরঘাট নলিনী বাগচি সেতুর টোল আদায়কারীর উপর চড়াও হয় আহত গাড়ির চালক ফারুক শেখ সহ তার এলাকাবাসীরা। টোল আদায়কারী সালাউদ্দিন শেখ টোল আদায়ের ঘরে তাকে দীর্ঘক্ষণ বন্ধ করে রাখা হয়। টোল আদায়কারীদের আচরণে ক্ষিপ্ত অন্যান্য গাড়ির চালকরাও। তারা জানান, টোল আদায়কারীদের ব্যবহার অত্যন্ত খারাপ। গাড়ি চালকদের দাবি, টোল আদায়কারীদের তোলাবাজি ও দুর্ব্যবহার বন্ধ করতে হবে। ঘটনার খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়। মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে গাড়িটা গিয়ে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছে। তারপরে এসে উনি গায়ে থেকে আগে থেকে গালিগালাজ করে, তারপর গায়ে হাত দেয়। তখন আমরা তখন ওটা ঠেকা থেকে ওর গায়ে লেগে যায়। এই হচ্ছে আমার কথা। তারপর কি ঘটনা ঘটে? তারপরে আর কিছু না, তারপরে এই থেকে আপনি টোলের কি দায়িত্বে আছেন? স্টাফ, টোলের স্টাফ আছেন। কি নাম আপনার? আপনার নাম? সালাউদ্দিন। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আসার পথে আমাকে বললো ভাই টোল লাগবে। আমি বললাম ভাই গাড়িতে পেশেন্ট আছে, আমাকে ছেড়ে দেন। ভাই বলে সম্মান দিচ্ছি, ঠিক আছে। তো উনি আমাকে বলছে যে তোর বাপের রাস্তা নিয়ে তা বলছে। আমার গাড়িতে প্রথমে 1 কিল বেরোচ্ছে, গাড়িতে বেরিয়ে এসেছি। বেরোনোর পরে বলছে তোর বাপের রাস্তা নিয়ে তা বলছে। আমার বাপের রাস্তা হয়ে গেল, রাস্তা সবারই। বলছে পেশেন্টটা কোনো ছাড় নাই তা বলছে। আমাকে অমনি 1 কিল মেরে এখানে খাম করে দিয়েছে। ওরা 3-4 জন মিলে আমাকে মারতে এসছে। বা তো আমাদের গ্রামের কিছু লোক যাচ্ছিল দিক দিয়ে, তো ওরা দাঁড়িয়ে আমার ছাড়া গেল অন্যরকম। আচ্ছা, কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? আমি লালবাগ থেকে আপনি 6 ঘরে যাচ্ছিলাম, পেশেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম। কি গাড়ি আপনার? মারুতি ভ্যান। আপনার নাম? নাম পরিচয়? নাম শাহরুখ শেখ, বাড়ি? 6 ঘড়ি। হসপিটাল থেকে নাসিবহোম থেকে আসছি। এবার হলো ওখানে আমাদেরকে বললো যে হলো পয়সা লাগবে। আমরা বললাম কোথায়? কোথায়? ওই তো টিকিট কাউন্টারে। কোন টিকিট কাউন্টার কোথায়? ওই তো বালিঘাট বলে। দিয়ে হলো আমাদেরকে পেশেন্ট আছে তাই বললাম আমরা। তখন এবার আমাদের গাড়িতে ভাঙচুর করছে। তখন আমরা বললাম যে তুমি ভালো মনে পয়সা তাহলে আমরা দিয়ে দেবো, আমাদেরকে ওরকম ভাঙচুর কেন করছো? যে আমাদের ড্রাইভার নেমেছে, ড্রাইভারের মানে 4-5 জন মিলে ড্রাইভারের মাথাতে এত ঘুষি মারতে লেগেছে। কথা করতে করতে ঝামেলা হয়েছে। ড্রাইভারকে মেরেছে? হ্যাঁ, ড্রাইভারের মেরে মাথা খাম করে দিয়েছে। কতজন? 4-5 জন ছিল ওরা। ওরা ও একা, আর এরা 4-5 জন কি করে পারবে? ড্রাইভার একা আছে। আপনারা কিছু বলেননি? আমরা বলছি আমরা গাড়ির ভিতর আছি, আমরা নামতে পারছি না, আমাদেরকে মানে আমরা গেট খুলতে পারছি না, আমরা নেমে এবার হলো যে ওই ছেলেটাকে আর অন্য লোক নিয়ে ওই টিকিট কাউন্টারের ঘরে ঘরে দিয়েছে। যে মেরেছে সে লুকিয়ে সে লুকিয়ে আছে। থানায় জানিয়েছেন? না, আমরা থানায় যাইনি, আমাদের লোক আসছে তারপরে আমরা জানাবো। পয়সা লেখ, ভদ্র ব্যবহার করুক, সেটা করে না ওরা। এবারে মাথায় বেড়েছে, বুকে বুক চাপিয়ে দিতে হবে। পরিষ্কার কথা, ড্রাইভারকে মারবে, ড্রাইভার কি দোষ শুনবে নাকি?